আওয়ামী লীগ হলো রিলিফ চোর, কম্বল চোর, ভোট চোর, ব্যাংকের যে দুর্নীতি, সমস্ত রিজার্ভ চোর, সবকিছু আওয়ামী লীগ খায় ফেলাইছে। আপনি যদি মনে করেন বিএনপি খারাপ, তাহলে ভোট দিতে অসুবিধা কি? বিএনপি তার ওই র্যাব পুলিশ দিয়ে ক্ষমতায় যাবে না। বিএনপির র্যাব পুলিশ হলো জনগণ। এই যে অভ্যুত্থানের 5ই আগস্ট অভ্যুত্থানের যে শক্তি, যে চেতনা, আল্লাহর রাস্তায় থেকে নস্যাৎ করেন না। নির্বাচন চাই, তাহলে বিএনপি ক্ষমতায়। আরে ভাই, হাসিনাও বলতো এরকম, নির্বাচন কেন দিব, তারেক আইসা দেশ চালাবে এটার জন্য। আবার এখন অনেকে বলে নির্বাচন দিলেই তো বিএনপি চলে আসবে, কেন দিব, বিএনপি তো এই করবে ওই করবে। আপনারা কি করছেন? কে কতটুকু দেশের জন্য করছেন বলেন না? কে কতটুকু বিএনপি ছাড়া করছেন দেখান, ইতিহাস দেখান। ওনারা করেন নাই, আর এখনই বলে বিএনপি এই করবে ওই করবে। আওয়ামী লীগ আর বিএনপি, আওয়ামী লীগ আর বিএনপি এক না। আওয়ামী লীগ হলো রিলিফ চোর, কম্বল চোর, ভোট চোর, ব্যাংকের যে দুর্নীতি, সমস্ত রিজার্ভ চোর, সবকিছু আওয়ামী লীগ খায় ফেলাইছে। বিএনপি সেগুলো খায় নাই, বিএনপি সেগুলো খায় নাই, যেটা বললাম। আর বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, যেটা বললাম। তাহলে বেগম খালেদা জিয়া ওই 96 সালে প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে ক্ষমতা ছাড়তেন না, আর না ছাড়লে আজকে শেখ হাসিনার যে অবস্থা হয়েছে এটা হয়তো, এটা উনি জানেন। এই কারণে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, ভোটের অধিকারে বিশ্বাস করে। বিএনপি ক্ষমতা চাইলে এই 5ই আগস্টের পরে সেই দিন বিএনপি সকল রাজনৈতিক দল এবং ছাত্রদেরকে নিয়ে বিএনপি সেদিন জাতীয় সরকার গঠন করে ক্ষমতায় যাইতে পারত, কিন্তু না। বিএনপি বলছে আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই, জনগণ ঠিক করবে কে রাষ্ট্র পরিচালনা। এবং বিএনপির নেতা তারেক রহমান বলছেন যে আগামীতে যদি জনগণ বিএনপিকেও নির্বাচিত করে, এই দেশটাকে ফোকলা করে ফেলাইছে আওয়ামী লীগ। এই দেশটাকে ঠিক করতে হলো নির্বাচনের পরও সবাইকে নিয়ে আমি সরকার গঠন করব, এটাই হলো বিএনপি। কাজে সেই বিএনপির সমালোচনা যারা করেন, মূলত তারা আওয়ামী ফ্যাসিবাদকে আবার ফিরে আনতে চান। যারা ভোট পিছাইতে চান, তারা আবার ওই দুর্নীতি, ওই সন্ত্রাসবাদীদেরকে আবার নিয়ে আসতে চান। এই কারণে আমরা বলবো অনেক অনেক। আর যে যত কথাই বলেন না কেন, এই দেশের জন্য গত 17 বছরে বিএনপি যত রক্ত দিয়েছে, বিএনপি যত মায়ের মুখ খালি হয়েছে, কোন রাজনৈতিক দল, কার এটা হয়েছে? কিসের কারণে? দেশের প্রয়োজনে, দেশের প্রয়োজনে। সেই কারণেই আজকে বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল। তারপরও তো আমরা বলেছি নির্বাচন হোক, নির্বাচনে যদি আপনার মনেই করেন যে বিএনপি ভালো না, যেটা আমরা হাসিনারও বলতাম, হাসিনা বোধহয় বিএনপি নাই, বিএনপির নেতা নাই, নেত্রী নাই, জনগণ বিএনপি চায় না, আবার ভোটও দিত না যে বিএনপি চলে আসবে। এখনো এরা বলে যে বিএনপি এই করতেছে, ওই করতেছে, ওই খারাপ করতেছে, বিএনপির জনগণ চায় না। তাহলে ভোট দেন। আপনি যদি মনে করেন বিএনপি খারাপ, তাহলে ভোট দিতে অসুবিধা কি? বিএনপি তার ওই র্যাব পুলিশ দিয়ে ক্ষমতায় যাবে না। বিএনপির র্যাব পুলিশ হলো জনগণ। এই দেশে জনগণ জানে যে ওই আওয়ামী ওই শক্তিকে ঠেকাই দিলে, এখনো দেখেন না আপনারা কি করতে পারবেন, কি করতে পারছেন, কি করতে পারবেন, কিছুই পারবেন। এটাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার জন্য বিএনপি ছাড়া কোনো মোকাবেলা শক্তি নাই। সেই কারণে আমরা মনে করি আসলে এই যে অভ্যুত্থানের 5ই আগস্ট অভ্যুত্থানের যে শক্তি, যে চেতনা, আল্লাহর রাস্তায় থেকে নস্যাৎ করেন না। এই শক্তিটাকে ভোতা করে দিয়ে না, এই শক্তিটা থাকা অবস্থাতেই একটা নির্বাচন দেন, এবং নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসুক। তারপরে ইনশাআল্লাহ, আজকে আমরা জানি যে আপনার কর্মজীবী মানুষের অনেক অভাব, অনেক অভিযোগ,